Justice for Nasipur! Justice for Anchikar! Justice for Nasipur! দিকে দিকে নারী নিগ্রহ কিসের সাথে পুলিশ প্রতি জবাব দাও। সেই জবাবের আমাদের অবরোধ চলছে চলবে। জবাব তোমায় দিতে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে হবে। আর অন্য এটা দিকে ফিরছিল, এখানে রাজমিস্ত্রি কাজ করে, এসে দেখেছে এখানে একটা মহিলা পড়ে আছে, মেয়ে। ও ঘাবড়ে গেছে, অন্ধকার তো, ও ভেবেছে বোধহয় ডেড বডি। ও আবার ছুটে পাশে মুদিখানায় গেছে, ওখান থেকে রাজকুমার বলে একজন সে আলো নিয়ে এসেছে, এসে দেখেছে ওখানে পড়ে আছে। এবার নাকের কাছে মনে নিঃশ্বাস পড়ছে। এবার একটু ডাকাডাকি করতে এবার ওই মহিলারা এসে লোয়ার পোর্শনের প্যান্টটা খোলা আর একটা অন্য ওইরকম জায়গা পড়ে আছে, ওরা যেটা বললো। এবার এই মেয়েরা এসে ডাকাডাকি করতে একটু আচ্ছন্ন ভাব, কিন্তু জ্ঞানটা এসেছে। এবার ওই প্যান্টটাকে দিয়েছে, যা করে করে নিয়েছে, ওরাও হেল্প করেছে, ধরে ধরে নিজে ওইখানে বসিয়ে দিয়েছে। তারপর আমি দেখলাম এবার মেয়েটা যেটা ওদের বলেছে যে সিঙ্গুর এই নসিবপুর খালধারে বাড়ি, গিয়েছিল পড়তে সিঙ্গুরে। এবার টাটা সুমো গাড়ি থেকে কেউ নেমে ওর মুখে একটা রুমাল জাতীয় কিছু চাপা থাকে, দিয়ে গাড়িতে তুলে নেয়। তারপর ও আর বলতে পারছে না আমি এখানে কি করে এলাম বা কি না। মানে মেয়েটার কিছু হয়নি এখন, তাই তো? কিছু হয়নি মানে মানে এখন জীবিত আছে তো? হ্যাঁ, ওর তারপর এখান থেকে হেঁটে ওইখানে অব্দি গেছে। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। এবার আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে নাও, নিজে নিজে প্যান্টটা দিয়ে জ্ঞান ফিরতে। কোথায় বাড়ি বলেছে? বলছে নসিবপুর খালধা। নাম বলেন, ওর নাম ও মানে খেয়াল অত হচ্ছে না, তো বলতে পারছি না। বলছে আমি জানি না যে কিভাবে এলাম। পাগল ধরনের নয় তো? না পাগল নয়, পাগলের স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কি করে আসলাম নিজে মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারছি না। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, যা ক্লাস 11-এ পড়ে, নসিবপুরে খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে, এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল। এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম, সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই, এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব। যেখানে আরজিকরের মতো একটা ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, আমরা অবাক হয়ে যাচ্ছি, তারপরও প্রশাসনের ন্যূনতম ঘুম ভাঙেনি। আজকে সিঙ্গুর থেকে একটি মেয়েকে, নাবালিকা স্কুলের ছাত্রী, তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, হরিপালে ফেলে দিয়ে যাচ্ছে, কোনো রকম নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। আজকে কোনো রকম প্রশাসনের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না।
এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আরজি করের ঘটনার পর থেকেও একাধিক ঘটনা রাজ্যে হয়ে চলেছে, কিন্তু কোনো রকম প্রশাসন কোনো রকম শিক্ষা দিচ্ছে না। আমরা চাই দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরকম ধরনের নক্কারজনক ঘটনা ঘটছে, এরপরেও উনি যে কীভাবে ওই 14 তলায় বসে আছে আমাদের অবাক লাগছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সারা রাজ্যে মহিলাদের যেভাবে অত্যাচার চালাচ্ছে সমাজের একটা শ্রেণী, আর যার মধ্যে মদত দিচ্ছে সক্রিয়ভাবে তৃণমূল, আমরা দেখতে পাচ্ছি।